বন্ধুরা, আপনারা অনেক ধরনের মেশিন দেখেছেন, কিন্তু আজকে সম্পূর্ণ একটি অন্য ধরনের মেশিন দেখতে পাবেন, অর্থাৎ অনেক উন্নত মানের মেশিন। কোনো খেলনা মেশিন কিনে কিন্তু ব্যবসা করা যায় না। এই মেশিন থেকে আপনি অনেক রকম জিনিস তৈরি করতে পারবেন, যে দ্রব্যগুলির চাহিদা পৃথিবীতে যতদিন মানুষ থাকবে ততদিনই থাকবে। তবে আপনাদের একটা অনুরোধ করব, যেখানেই মেশিন কিনতে যান না কেন, আপনার মোবাইল ফোনটি কাউকে দেবেন না। নিজে সতর্ক থাকুন এবং অন্যদের সতর্ক করুন। চলুন আজকের ব্যবসার ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। নমস্কার ম্যাডাম। হ্যাঁ নমস্কার ম্যাডাম আপনার নাম? আমার নাম হচ্ছে তৃষা নাথ, আমি রয়্যাল মেশিনারি থেকে কথা বলছি। আচ্ছা, তো আজকে কিসের মেশিনের ব্যাপারে বলবেন যদি একটু বলেন। আমি আজকে কথা বলবো একদম অন্য ধরনের। আপনি আটা চাক্কি মেশিনের নাম শুনেছেন, ঠিক আছে? আটা চাক্কি অনেক কিছু দেখেছেন, ডবল হাপার দেখেছেন, সিঙ্গেল। এটা কিন্তু আছে আপনার ছোটোর মধ্যে একদম ডাবল হাপারের মেশিন আছে। আচ্ছা, দুটো হপার রয়েছে। দুটো হপার মেশিন কিন্তু দেখা যায় না। সাধারণত দুটো হপার দেখা যায় না, ঠিক আছে? এটা ডবল হপারের মেশিন রয়েছে। কেউ যদি মনে করে একদম ছোট জায়গা আছে, সে ছোট করে বিজনেসটা শুরু করতে চায়, তো সেক্ষেত্রে এই মেশিনটা কিন্তু তাদের জন্য একদম বেস্ট মেশিন। হ্যাঁ, একদম ছোট জায়গার মধ্যে কিন্তু মেশিনটা বসে যাবে। এখানে আপনি ধান থেকে শুরু করে আটা, ময়দা, বিভিন্ন রকম মশলা, ঠিক আছে, সব রকম প্রোডাক্ট কিন্তু আপনি এখানে পেশাই করতে পারবেন। এটা মাল্টিপল ভাবে ইউজ হয়। এটার নাম হচ্ছে পালভারাইজার মেশিন। এটা ডবল হাপারের মেশিন আছে। আচ্ছা, তো এখানে দুটো হপার দেওয়ার কারণটা কি যদি একটু বলেন। দুটো হপারের কারণ হচ্ছে স্যার, দেখুন, মানে যেটাতে মশলা করবে সেটাতে যদি আটা ময়দা করে বা ধান করে, তো সেটার ক্ষেত্রে অনেক সময় প্রবলেম হয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে এটা দুটো হপার হিসাবে বানানো হয়েছে, যাতে আপনার একটাতে আটা ময়দা করলো বা ধান করলো, ঠিক আছে, আর একটাতে আপনার সম্পূর্ণভাবে মশলাটা করলো, মানে জিরে বলুন, লঙ্কা বলুন, নুন বলুন, হলুদ বলুন, যে কোনো মশলা আপনার এটাতে আরামসে হয়ে যাবে। তাকে দুটো মেশিন কিনতে হচ্ছে না, একটা মেশিন। একটা মেশিনের মধ্যে মাল্টিপল ভাবে খুব কম সময়ের মধ্যে কিন্তু জিনিসটা সে কিন্তু ইউজ করতে পারছে মেশিনটার মাধ্যমে। আর মেশিনটার সাইজটাও খুব ছোট নয়, আবার খুব বড়ও নয়। তো অবভিয়াসলি একটা ছোট ঘরের মধ্যে সুন্দরভাবে এঁটে যাচ্ছে এবং সুন্দরভাবে মেশিনটা কিন্তু আপনি অপারেট করতে পারছেন। এবং সব থেকে বড় কথা, বাড়িতে যে লাইন আছে 220 লাইন, যে লাইনে সাধারণত ফ্যান, পাখা, ফ্রিজ চলে, সেই লাইনে কিন্তু আপনি মেশিনটা কিন্তু অপারেট করতে পারবেন, মানে মেশিনটা আপনি ভালোভাবে চালাতে পারবেন। একদম তাই। তো মেশিনটা তো যে কেউ চালাতে পারবেন নাকি? না, হ্যাঁ অবশ্যই। বাড়ির যদি কোনো মহিলাও থাকে, মহিলারাও এই মেশিনটা অপারেট করতে পারবে। সেক্ষেত্রে আমাদের কোম্পানি থেকে আপনার বাড়িতে, মানে যিনি এই মেশিনটা অলরেডি পারচেস করবে, তাদের বাড়িতে আমাদের কোম্পানি থেকে টেকনিশিয়ান যাবে। টেকনিশিয়ান গিয়ে টোটাল মেশিনটা কী করে অপারেট করতে হবে, কীভাবে কী সিস্টেম আছে, টোটাল আপনাকে ট্রেনিং দিয়ে আসবে। সেটা যদি মনে করেন আপনি 1 সপ্তাহ ট্রেনিং নেবে, তাহলে 1 সপ্তাহ ট্রেনিং দিয়ে আসবে আপনাকে। আচ্ছা, তো এরপর আপনার প্যাকেট হয়ে যাওয়ার পরে সেটা প্যাকেট করে বিক্রি করা, আর কিছু? হ্যাঁ অবভিয়াসলি, আর কোনো কিছু সমস্যা নেই। আপনার যদি মনে করেন যে আপনি একটু অন্যভাবে ইউজ করবেন মেশিনটা, যদি নিজস্ব যদি কোনো কিছু থাকে, প্লাস বাইরে থেকে অনেকে কি হয়, অনেকে আজকালকার দিনে যেমন বাইরে থেকে গম দেয়, চাল দেয়, ধান দেয়, অনেক কিছু থাকে, তো সেটা আপনি কিন্তু ম্যানুয়ালি কিন্তু এখানে কিন্তু ভাঙিয়ে নিতে পারেন, ঠিক আছে? মানে আপনি অ্যাজ মানে কি বলবো, আপনি একটা দোকান টাইপস অফ, যে আপনার বাড়িতে এসে কিন্তু সেই মানুষ কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু গম বা আটা বা মশলা কিন্তু ডিরেক্টলি কিন্তু ভাঙিয়ে নিতে পারেন। কারণ সবাই জানে এখন বাইরের মার্কেটে ভেজাল। সবাই একটা জিনিস কেনার আগে সবাই ভাবে যে জিনিসটা কিনছে, জিনিসটার মধ্যে কতটা ভেজাল আছে। তো সে যে কেউ এসে কিন্তু ইনস্ট্যান্ট মেশিনটা দিয়ে কিন্তু জিনিসটা ভাঙিয়ে নিতে পারছে, এই টাইপ অফ বিজনেস করতে পারছে। প্লাস নিজে মানে ভাঙিয়ে মার্কেটে নিজস্ব একটা ব্র্যান্ডে ম্যানুফ্যাকচারিং করে কিন্তু বিজনেসটা করতে পারছে। মানে কেউ যদি গ্রামের দিকে যদি ধানকল বা গমকল বসিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু তার ভালো চলবে একটা ছোট্ট মেশিন কিনে নিয়ে। অবশ্যই স্যার, এটা মানে কোনো কমার্শিয়াল পারপাস না, কোনো 440 লাইন লাগবে না, কোনো কিছু লাগবে না। সেক্ষেত্রে ছোট মেশিন দ্বারা করতে পারে। কেউ যদি মনে করেন কমার্শিয়াল পারপাস করবেন, সেক্ষেত্রেও আমাদের কাছে সেই মেশিন আছে। 10 HP 15 HP সেই মেশিনও আছে, ঠিক আছে? তারপর আগেকার যুগে যে সমস্ত বড় বড় মেশিনগুলো ছিল, সেই সমস্ত বড় বড় মেশিনের তুলনায় এটা অনেক হ্যাঁ কম বাজেটের মধ্যে আপনি আপনার নিজস্বের মধ্যে একদমই মেশিনটা আপনি নিতে পারবেন। আর এর কি আপনার একদম ফাইন হবে, তাই তো? একদম একবারেতেই আপনার ফিনিশিং আসবে। মানে অনেক ক্ষেত্রে কি হয়, পালভারাইজার মেশিনগুলোতে আপনার দানা দানা আসে, আবার দিতে হয়। এর ক্ষেত্রে আপনার ওয়ান টাইম কিন্তু ফিনিশিং জিনিসটা কিন্তু আপনি প্রোডাকশনটা কিন্তু পেয়ে যাচ্ছেন। যার ভেতরে কিছু ইয়ে রয়েছে, জালি টালি রয়েছে, তাই তো? অবশ্যই স্যার, এখানে জালি রয়েছে, সমস্ত কিছু। সেক্ষেত্রে আমরা পুরো মেশিনের উপর আমরা 6 বছরের গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছি, ঠিক আছে? অবশ্যই স্যার, আপনি যদি একটা মার্কেটে ফোন কেনেন, তো ফোনের ক্ষেত্রে 1 বছরের ওয়ারেন্টি পাবেন, গ্যারান্টি কিছু পাবেন। তো সেক্ষেত্রে আপনি ছোট মেশিনটার উপর আমরা 6 বছরের গ্যারান্টি এবং ওয়ারেন্টি কিন্তু টোটালি দিই। বোঝা যাচ্ছে মেশিনে পুরো কিছু হবেই না। একদমই হবে না স্যার, এটা একদমই ভালো মেশিন। একদমই। এবং মেশিনের ফিনিশিংটাও কিন্তু খুব সুন্দর। আপনার হ্যাঁ ভীষণভাবে সুন্দর। পুরো জায়গাটা যদি আমরা দেখে নিই, যে একদম অর্ডার থেকে শুরু করে এতটাই সুন্দর এবং কম্প্যাক্টের মধ্যে রয়েছে, খুব ভালো মেশিন।
তো সেক্ষেত্রে বলতে গেলে এবার আসি স্যার প্রোডাকশনের দিকটা। অবশ্যই আপনি একটা মেশিন নিচ্ছেন, আপনাকে জানতে হবে প্রত্যেক ঘন্টায় এই মেশিনটা কত প্রোডাকশন দিচ্ছে। তো সেক্ষেত্রে এই ছোট মেশিন দেখতে এরকম লাগছে, কিন্তু পার ঘন্টায় প্রোডাকশন আসবে আপনার 45 থেকে 50 কেজি, কিন্তু আরামসে এই মেশিনটা কিন্তু প্রোডাকশনটা চলে হিউজ আসবে। প্রোডাকশন করা যাবে তো। হ্যাঁ একদমই তাই, মানে পার ঘন্টায় 45 থেকে মিনিমাম 50 কেজি কিন্তু আপ টু প্রোডাকশন কিন্তু এই মেশিনটার মাধ্যমে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। আচ্ছা, আর এছাড়াও কি আর অন্য কোনো ধরনের মেশিন রয়েছে এটা? অন্য ধরনের মেশিন বলতে আপনি যদি মনে করেন কমার্শিয়াল পারপাস একটু বড় মেশিন ইউজ করবেন, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের এখানে আপনার 10 এইচপির আপনার এই মেশিনটা রয়েছে, আটা চাক্কি মেশিনটা রয়েছে। আচ্ছা, এই মেশিনটা তাই তো? হ্যাঁ এটা 10 এইচপির মেশিন, ইয়েস স্যার, কমার্শিয়াল মেশিন। হ্যাঁ কমার্শিয়াল পারপাস মানে 440 লাইনে এই মেশিনটা ইউজ করা হয়। আচ্ছা, এছাড়া আপনার ওখানে আপনি ফোকাস করে দেখতে পারবেন, ওই ফোনে আপনার হচ্ছে মশলা চাকি মেশিন আছে, যেখানে আপনার কমার্শিয়াল পারপাস আপনি শুধুমাত্র মশলা খুব সুন্দরভাবে, যেটা মিহি মশলা যেটা বাজারে ব্র্যান্ডেড বিক্রি হয়, তো ওই মেশিনটার মাধ্যমে কিন্তু আপনি মশলাটাও কিন্তু ফিশিং করতে পারছেন। ঠিক আছে, ওটা অ্যাজ আ পার্ট হিসেবে রয়েছে, আরও অনেক পার্ট রয়েছে, যেহেতু আমাদের এখানে প্রচুর মেশিন আছে, তো যখন আপনারা এখানে আসবেন এক পাশ আমরা সমস্ত কিছু জুড়ে একসাথে করে দেওয়া হবে। আচ্ছা, ঠিক আছে। তো ম্যাডাম হয়তো অনেকে মেশিনটা কিনতে চাইছেন, মেশিনের দাম সম্পর্কে যদি একটু বলে দেন। মেশিনের দাম আছে আপনার 30,000 টাকা থেকে শুরু হচ্ছে এখানে মেশিন, ঠিক আছে। এখানে মেশিনের সাইজ কেমন কি টাইপের কত প্রোডাকশন আছে তার উপর ডিপেন্ড করে এখানে আসলে আপনি কম থেকে বেশি সমস্ত ধরনের বাজেটের মেশিন পেয়ে যাবেন। আমাদের অ্যাড্রেস হচ্ছে মুড়াগাছা লোকনাথ মন্দির জুগবেরিয়া, ঠিক আছে, ঠিক লোকনাথ মন্দিরের অপোজিট সাইডে আমাদের অফিস। তো আপনি যদি চান সোদপুর হয়ে আসতে পারেন, সোদপুর রেলওয়ে স্টেশন থেকে যে কোনো অটো ধরে মুড়াগাছা লোকনাথ মন্দির বললে আপনি এখানে আসতে পারবেন, 10 মিনিট সময় লাগে। ঠিক সেম প্রসেসে মধ্যমগ্রাম, যদি আপনি বাইরে থেকে আসেন মানে বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড বাইরে থেকে যদি আসেন, তাহলে হাওড়া স্টেশন থেকে L238 বাস ধরলে মধ্যমগ্রাম চৌমাথা হয়ে আমাদের এখানে কিন্তু সহজেই আসতে পারেন। এছাড়া স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আপনি ফোন করলে আপনাকে সবাই ভালোভাবেই গাইড করে দেবে। তো অ্যাজ আ ভিডিওর মাধ্যমে যতটুকু বলা সম্ভব, যতটুকু তথ্য দেওয়া সম্ভব আমি আপনাকে দিয়ে দিয়েছি। এর চাইতেও অনেক বেশি অনেক রকম খুঁটিনাটি প্রশ্ন থাকে, তো সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে কন্ট্যাক্ট করবেন, আমরা যতটুকু পারবো আপনাকে ওভার দ্য কলে যেটুকু বোঝানো সম্ভব বুঝিয়ে দেবো। আর সব থেকে বেটার হয় স্যার আপনি যদি সরাসরি আমাদের অফিসে আসেন, স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করে, তো সেক্ষেত্রে এসে মেশিনটা আপনি দেখতে পারবেন, কি করে ট্রান্সপোর্টটা হবে, কি করে কি হবে, টেকনিশিয়ান কিভাবে যাবে, সমস্ত কিছু খুঁটিনাটি ব্যাপার আমরা আপনাকে সুন্দরভাবে গাইড করে দেবো। ঠিক আছে স্যার? ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ।